মানে আলামিন ভাই আপনিও এত পরিমাণ রসুন দেখেন নাই? প্রিয় দর্শক, জীবনের প্রথম ফার্স্ট টাইম নাজিরপুর বাজারে এত রসুনের আমদানি, যা অভাবনীয়। তার মানে ওজনে অনেক ঘাটতি হবে। তাহলে কতদিনের মধ্যে যদি এই রসুন স্টক খাতা এগুলা যদি আসে তখন দামটা কমার সম্ভাবনা আছে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাঁ ভাই, প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি নাজিরপুর বাজারে হিউজ পরিমাণ রসুনের আমদানি, যেটা লক্ষ্য করতে পারছি। তো আপনারা জানেন যে নাজিরপুর বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে 2 দিন হাট লাগে, 2 দিন, অর্থাৎ বৃহস্পতিবারে এবং সোমবারে বাজারটা লাগে। তো আমরা আজকে নাজিরপুর বাজারে দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ রসুনের আমদানি হয়ে গেছে এবং ক্রমাগত আরও রসুন আমদানি হচ্ছে। তো আজকে আমরা দেখব রসুনের বাজারটা কি অবস্থা, ঊর্ধ্বগতি না নিম্নগতি, সেটা আপনাদের A to Z দেখাবেন ইনশাল্লাহ। আর আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকায় কি দামটা যাচ্ছে, অবশ্যই বলবেন, তাহলে সব থেকে ভালো হয়। সবাই তাহলে জানবে যে রসুনের অবস্থা কি ভালো কি না খারাপ। তো চলুন যাওয়া যাক, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি যদি আপনাদের একটু দেখাই আস্তে ধীরে, আপনারা দেখুন ভিডিওতে যে কৃষকেরা দাঁড়িয়ে আছে সকালেই কিছু ব্যাপারী দামাদামি বলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু বস্তাও মাথায় উঠছে, অর্থাৎ বেচাকেনা শুরু। আমরা প্রথমে এখানে এক ভদ্রলোক রসুন নিয়ে আসছে। আমরা একটা ছোট সাইজের রসুন দেখতে পাচ্ছি, এটা 1900 টাকা বলতেছে। বাপ কত বলছে? 1900 টাকা। আপনি কত ঠিক দিচ্ছেন? আপনি 2200 ঠিক দিচ্ছেন। আচ্ছা, যে রসুনগুলো আসতেছে, আরো রসুন আসতেছে, ক্রমাগত রসুন আরো আসবে, যেটা লক্ষ্য করা যায়। আমরা এখানে যদি দেখি কিছু ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আজকে রসুন আমদানি কি বেশি মনে হচ্ছে? হ্যাঁ। তো দাম কি আগের মতোই আছে না? কেন বাপ, দাম কি আগের মতোই লাগতেছে না একটু কমা লাগতেছে? আজকে কেবল নিয়ে যাচ্ছি, এই মাত্র নিয়ে আসলেন না? আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে এটা কত বলছে আজকে? 1800 টাকা। প্রিয় দর্শক, যেটা আমরা নয়াবাজারও দেখেছি 1800-1900 টাকা, সেখানে আজকে এটা দেখতে পাচ্ছি। এটা কি বলছে? এটা একটু তো ভালো লাগছে, এটা 2000 টাকা বলছে। প্রিয় দর্শক, এইটা আবার 2000 টাকা বলতেছে এই খুব ছোট রসুনটা। ভাই, 1 বিঘা খরচ কেমন হয়েছে দাদা ভাই? 1 লাখের উপরে গেছে। কয় বিঘা লাগাইছেন এবার? এবার মোটামুটি প্রায় 150 বিঘার মতো লাগাইছি। না, আপনি কয় বিঘা লাগাইছেন? আমি তো 150 বিঘার মতো। প্রিয় দর্শক, এখানে আমরা একটা রসুন দেখতে পাচ্ছি, আমরা একেবারেই ছোট সাইজের, সর্বোচ্চ ছোট সাইজ। এটা কত দাম বলছে আমরা দেখবো। আসসালামু আলাইকুম। বাবা, এটা কত বলছে আজকে ছোটরা? 2000 টাকা বলছে। গত হাটের তুলনায় আজকে বেশি না কম মনে হচ্ছে? গত হাটে 2200 বেচছি। গত হাটে 2200 বেচছেন, আজকে 2000 টাকা বলছে, সে অনুযায়ী 200 টাকা কম লাগতেছে। আচ্ছা, এটা কি আপনার ভাইয়া? এটা কত বলছে ভাইয়া আজকে? 2100 টাকা বলছে। প্রিয় দর্শক, এটাও ছোট, কিন্তু এটার কোয়ালিটি অনেক ভালো, যার জন্য এটা 2100 টাকা বলছে। আর আমরা এখানে একটা মাঝারি আকার দেখতে পাচ্ছি। ভাইয়া, এটা কত বলছে আজকে? বলছে 2800 টাকা বলছে। কয় মণ রসুন নিয়ে আসছেন আজকে? আজকে আমি আনছি 2.5 মণ রসুন নিয়ে আসছেন। কয় বিঘা লাগাইছিলেন আজকে? এবার রসুন লাগাইছি 2 বিঘা। তো আপনাদের এগুলো রসুনের পরিমাণ বেশি না কম? এবারে ফলন বেশি। এবার রসুনের ফলন বেশি, আবার এলাকার মানুষও কি লাগাইছে বেশি, লাগানোর পরিমাণও বেশি। সে তুলনায় এখন বর্তমান কাঁচা রসুন হিসাবে দামটা তো মোটামুটি দেখতে পাচ্ছেন। তো আপনার অভিজ্ঞতা অনুযায়ী সামনে কি দেখতে পাচ্ছেন? দামটা কি বাড়ার সম্ভাবনা কম? দাম আগামীতে কি হবে এটা বলা কঠিন, তবে এই পরিস্থিতিতে দাম একটু কম, মানে গত হাটের থেকে আজকে হাটে দাম কম। গত হাটের তুলনায় আজকে একটু কম লাগতেছে না? আচ্ছা, খুব সুন্দর একটা ইনফরমেশন। আমদানি তো হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি আমরা। আমদানি প্রচুর। আচ্ছা ভাই, 1 বিঘা খরচ কেমন হয়েছে? 1 বিঘাতে প্রায় আপনি টোটাল 80 থেকে 90 হাজারের মতো খরচ। 80-90 হাজার টাকা খরচ হয়েছে না? আচ্ছা, থ্যাংক ইউ। এটা মাঝারি, যার জন্য 2800 টাকার মতো পড়ছে। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকটা মাঝারি দেখতে পাচ্ছি, অর্থাৎ ছোট বড় মিশ্রিত। এটা কত বলছো ভাই আজকে? বড় ভাইয়া, এটা 2500-2600 টাকা। কত হাটে কি নিয়ে আসছিলেন? ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমি যদি একটু সামনের দিকে যাই, যত সময় গড়িয়ে যাবে ততই রসুনের আমদানিটা হবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম।
আমরা এখানে একটা মাঝারি দেখতে পাচ্ছি বা বড় আছে, তবে এটা মাঝারি বলতে পারি আমরা। দেখি আজকে এটা কত বলতেছে? আজকে এটা 3200-3300 টাকা বাজার হচ্ছে। 3200-3300 টাকা। জি। তো গত হাটে কি আসছিলেন? না, গত হাটে আসেনি, তবে শুনছি গত হাটে এরমই বাজার ছিল। এরমই বাজার ছিল, আচ্ছা। তো এবার রসুনের কি দেখতেছেন, মানে কাঁচা ভেজাই রসুনের দামটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? আসলে বাজার অনুপাতে তো একটু কমই মনে একটু হচ্ছে। কম মনে হচ্ছে। আচ্ছা, এখন যে রসুনগুলো আপনারা নিয়ে আসছেন কৃষকেরা, এই রসুনগুলো কি এখন কি বান্দাই করা যাবে, মানে স্টক করা যাবে কি? এই রসুন এই মুহূর্তে বান্ধাই করা যাবে না, তার একটু সময় লাগবে। এখনো কিছু সময় আছে না? আর একটু সময়। মানে এখন আমরা কিছু এই রসুনের কাঁচা দেখতে পাচ্ছি নাকি? যে এগুলো এখন ভোজ্য হিসেবে চলতেছে। ও, এগুলা কিনলে আপনার ওয়েট কমে যাবে না? যে একটু আচ্ছা, হালকা থ্যাংক weight ইউ। কমে যাবে, কিছু নষ্ট হবে এরকম। খুব সুন্দর একটা ইনফরমেশন। বাবু তুমি কি নিয়ে আসছো? রসুন নিয়ে আসছো? ছোট্ট বাচ্চা নিয়ে আসছে রসুন। এর ভাই ফাটা রসুনটা কি বলছে? ছোট ফাটা বড় ফাটা? 2000-এর নিচেই হয়। 2000-এর নিচে বলতেছে না? কত হাটে কি রসুন নিয়ে আসছিলেন বাবা? না, গত হাটে আমি আসিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক। এ ভাই আজ ভিতরে কি জায়গা পান নাই নাকি? গত হাটের তুলনায় কি আজকে আমদানি বেশি মনে হচ্ছে নাকি? বেশি না? তো দাম কি মনে হচ্ছে? দাম কম মনে হচ্ছে না? বাবা আপনার এই মাঝারিটা কি দাম বলছে? ঠিক নাই, 2800, 3000। 2800-3000। আমরা এখানে একটা রসুন দেখতে পাচ্ছি, কোয়ালিটি অনেক ভালো যে রসুনটার। আমি আর একটা কথা বলি, এখন যে সকালে যে ভিডিওটা করতেছি, রসুনের দামটা বেশিও হতে পারে, পরবর্তী কমও হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন। তো রসুনের কোয়ালিটি অনেক ভালো এবং টাইট রসুনগুলা, তো যার জন্য এই রসুনটা আজকে 2800 থেকে 3000 টাকা বলতেছি। কেমন নিয়ে আসছিলেন এবার? আমি এই তো আজকে 10 ধরা। কত বিঘা লাগাইছেন? আমি লাগাইছি বিঘে তারিখ। তো এবার কি ফলন বেশি না কম মনে হচ্ছে আপনাদের? ফলন আমার বেশি হয়েছে। বেশি হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা টাক ঢুকেছে, এই টাকের জন্য এখন দেখতে পাচ্ছি যানজট বাঁধবে 100%। এটা মাঝারি ছোট। এটা 2800-2700 বলছি। 2700। ভাই আজকে বাজার কি মনে হচ্ছে, দাম বেশি না কম মনে হচ্ছে? আজকের বাজার একটু কম মনে একটু কম মনে হচ্ছে। আমদানিটা তো তুলনামূলক অনেকটাই বেশি না? আচ্ছা, এই রসুনগুলো এখন স্টক করা যাবে? স্টক না, এই রসুন স্টক এখন স্টক করা যাবে না? এখন যদি রসুন স্টক করে তাহলে ঘাটতি হবে ব্যবসায়ীকে। তার মানে ওজনে অনেক ঘাটতি হবে। ওজন অনেক ঘাটতি হবে। তাহলে কতদিনের মধ্যে যদি এই রসুন স্টক করে তাহলে? আর বেশি না, আর 15-16 দিন 20 দিন পরে স্টক করলে এই রসুনের ঘাটতিটা তুলনামূলক কম হবে না? কম হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন যে ভাই স্টক করার ভিডিওটা করেন, তো আমি অধিকাংশ কৃষকের একই কথাই বলছে যে কিছুদিন পর করলে হয়তো আপনাদের জন্য ভালো, আর এখন যদি করা যায় তাহলে অনেকটাই ওয়েট কমে যাবে। এখন ছোট রসুন এবং ফাটা রসুনের আগমন বেশি কেন? কারণ হলো কৃষকের সব বড় রসুন ঘরে তুলছে, ফাটাগুলো সব বাইরে থুইছে, জি, জি। নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কাটে বিক্রি করে কৃষক কিছু কামড়ার দাম দিচ্ছে, মানুষ এত হালখাতা আছে সামনে, জি জি জি, এই জন্য ছোট রসুনের উপর খালি হচ্ছে। রসুনের দাম আরো কমবে, কারণ যেমন সামনে হালখাতা হবে, সবার বিপদ আপদ হবে, তখন এই রসুনের দাম আরো কমবে। এই রসুনের কোয়ালিটি অনেক ভালো এবং প্রায় শুকনো, আমি যেটা দেখতে পাচ্ছি। তো এইটা 2200, 2500, 2400 টাকা বলতেছে, ছোট হিসাবে ভালো আছে। তার মানে আপনার কল্পনা যে সামনে আরো দাম কমতে পারে, যদি হালখাতা এগুলা যদি আসে তখন দামটা কমার সম্ভাবনা আছে না? এর দাম বহুত কিছু আছে, এজন্য দাম কমবে, অনেকের দাম কমবে। শুধু কি আপনাদের এলাকায় রসুন লাগাইছেন, অন্য কিছু না, লাগাইছেন? আমাদের এলাকায় এবার রসুনই বেশি। রসুনের মধ্যে অন্য কিছু বাঙ্গি তরমুজ এগুলো না, না? এগুলো নাই। এগুলো সিঁদুলি থাকে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এদিকেও দেখতে পাচ্ছি কৃষকেরা দাঁড়িয়ে আছে। তো আমরা মাঝারি রসুন 2800, 3000, 3200 দেখলাম। তো আমরা এখন ফাইন্ড আউট করব বড় সাইজের রসুনগুলো কি দাম যাচ্ছে এবং ফাটা। আমি এদিকে যদি ভিডিওটা দেখাই আপনাদের, কৃষকেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। দেখি একটা ভাই ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কত বিক্রি করলেন ভাই আজকে? ভাই মাত্র 2100 টাকা। মাত্র 2100 টাকা। দাম কম, দাম নাই। আজকে কম মনে হচ্ছে। মুনকে 800 নাই। মুনকে 800 টাকা নাই। না, একবার বেশি হয়ে গেল না? না, এটাই বাস্তব। হালখাতা আসলে কি আরো দাম কমতে পারে? কার্ড আসলে আরো কমবে। আরো কমবে না? প্রিয় দর্শক, প্রতিটা কৃষকই আজকে যেটা দেখতে পাচ্ছে। এই মাথাটা কি দাম বলছে আজকে? হ্যাঁ, ওখানে নাম্বার আছে। 3200 টাকা না? প্রিয় দর্শক, এখানে আমরা আরেকটা মাথায় দেখতে পাচ্ছি 3200 টাকা। এই যে হজবর রোহিঙ্গা, এটা কি অবস্থা? এটা কত বলছে ভাই? 1400। প্রিয় দর্শক, এবারে হজবর রোহিঙ্গা রসুন, এটা দেখতেই পাচ্ছেন, ফাটা কুয়া, এটা 1400 টাকা বলছে। প্রিয় দর্শক, আজকের যে পরিমাণ আমদানি সে অনুযায়ী আমরা বেচাকেনা দেখতে পাচ্ছি না।
তো আমরা ফাটা রসুন দেখলাম 2000-এর মতন, 1800 থেকে, এবার কুচি 2100 থেকে 2200 বা 1900 থেকে 2200 টাকা, এবং মাঝারি আমরা দেখতে পাচ্ছি। আর কোয়ালিটি ভালো, ছোট রসুনটাই যদি কোয়ালিটি ভালো হয় সেটা 2200 থেকে 2600-এর মতন, এবং তারপরে মাঝারি রসুন আরও আসতেছে। এখানে একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছেন, মাঝারি ছোট সবই আছে, এটা 2800 টাকা বলতেছে। তো প্রিয় দর্শক, আজকে বাজারটা আমরা ভিতর অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে রসুনের দাম 400-500 টাকা ডিফারেন্স হয়, যেটা দেখতে পাচ্ছি। তো মাঝারি আমরা 3300 টাকা পর্যন্ত দেখেছি, আর বড় রসুনটাকে দেখবো কি দামটা যাচ্ছে। সব থেকে বড় রসুনটা কি দাম যাচ্ছে জানা গেছে ভাই? এটি বড় নাই ভাই, জানি না। আবার অনেকেই বলতেছে বড়টা 3300-3400 গেছে। তো দিকে আমরা বড় রসুন খুঁজে পাই কিনা। আসসালামু আলাইকুম ভাই, বড় রসুন নিয়ে আসছিলেন, কত করে বিক্রি করছেন ভাই আজকে? 3200 টাকা। 3200 টাকা। মাঝারি বড় না বড়? প্রিয় দর্শক, এটা আমরা বড়, এটা মাঝারি বলবো, এটা বড় না, এটা মাঝারি বলা যাবে। এটা 3200 টাকা বিক্রি হলো। তো দেখি আমরা ফাইন্ড আউট, খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে বড় সাইজের রসুন আছে কিনা বাজারে। এই যে কৃষকের কি অবস্থাটা দেখতেই পাচ্ছেন, আজকে বাজারে মানুষ মানে সে তুলনায় অনেকটাই আমরা কম দেখি। প্রিয় দর্শক, অনেকক্ষণ খোঁজার পরে আমি বড় রসুন পেলাম। দেখি ভাইয়া, এটা আজকে কত বলছে তোমাদের বড়টা? 3600-3700 টাকা। তার মানে বড় সাইজের দামটা মোটামুটি আছে। আলামিন ভাই, আজকে কি দামের রসুন কিনছেন? এই ভয় করে কিনেন না, তাই না? আচ্ছা, তাহলে এটা 3600-3700 পর্যন্ত বলছে। তো প্রিয় দর্শক, সর্বোচ্চ এটাই আমি সমস্ত বাজার ঘুরে আমি একটা বড় রসুন পেলাম, এটা আসলে বাজারের সেরা বলতে পারি। তো এটা এই দামটা বলতেছে। তো এই ছিল আজকের আপডেট। মানে আলামিন ভাই, আপনিও এত পরিমাণ রসুন দেখেন নাই? প্রিয় দর্শক, জীবনের প্রথম ফার্স্ট টাইম নাজিরপুর বাজারে এত রসুনের আমদানি, যা অভাবনীয়। আলামিন ভাই আর দীর্ঘদিনের বিজনেস করতেছে, তিনিও বলতেছে ভাই আমি এত রসুন দেখি নাই। আচ্ছা, সামনে হালকা তাহলে কি মনে করতেছে? বলা তো সম্ভব না, আল্লাহু আলাম। আল্লাহ, হালকাটা শুরু হলে হয়তোবা বিষয়টা অন্যরকম হতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট নিউজ। তো আসেন ভাই। হ্যাঁ, তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে সামনে চলে। হ্যাঁ ভাই, তাহলে আমরা একটু সামনে যাই, দেখি কি অবস্থা। টান তো দেখতে পাচ্ছি, তাই না? দর্শক, আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় আজকে বেচাকেনা আমরা কম দেখতে পাচ্ছি, যে যতই বলুক। এই যে দেখতে পাচ্ছেন একেবারে এদিকে একবার ইয়া মতো চলে গেছে না ভাই? ওরে বাবা রে বাবা। তো প্রিয় দর্শক, এই ছিল প্রথমত এই ভিডিওটা। লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আসুন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি, হালাল উপার্জন করি।